নমস্কার বন্ধুরা, অ্যাসপেন্ড স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রেলওয়েতে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিসের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখানে ন্যূনতম যে বয়সসীমা সেটা হলো 15 বছর হতে হবে এবং ঊর্ধ্ব বয়সসীমা এখানে 24 বছর রয়েছে। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? মাধ্যমিক পাসের পাশাপাশি আইটিআইতে কোন কোর্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে স্টাইপেন্ড কত পাবে, বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো, রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট 15/12 থেকে শুরু হয়েছে। ডিসেম্বরের 15 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। বর্তমানে আবেদন চলছে এবং ক্লোজিং ডেট যেটা রয়েছে 14/1/2024। 2024-এর জানুয়ারি 14 তারিখ রাত 12টার মধ্যে এখানে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে বলা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস ফর ট্রেনিং আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961। অ্যাপ্রেন্টিসের পদে নিয়োগ হচ্ছে। এখানে যে শূন্যপদ রয়েছে 3015টি শূন্যপদ। এখানে তারপর বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসেস উইল বি এঙ্গেজড ইন ভেরিয়াস ইউনিটস। এখানে আলাদা আলাদা ইউনিটের জন্য এখানে স্লট দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগও রয়েছে। জেবিপি ডিভিশনের জন্য এখানে টোটাল 1164টি শূন্যপদ রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ। আনরিজার্ভের জন্য রয়েছে 472টি, এসসির জন্য 176টি, এসটির জন্য 86টি, ওবিসির জন্য 312টি এবং ইকোনমিক্যাল উইকের সেকশনের জন্য রয়েছে 118টি। বিপিএল ডিভিশনের জন্য টোটাল 603টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভের জন্য রয়েছে 245টি, 92টি রয়েছে এসসির জন্য, 43টি রয়েছে এসটির জন্য, 161টি রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য এবং ইকোনমিক্যাল উইকের সেকশনের জন্য রয়েছে 62টি। কোটা ডিভিশনের জন্য এখানে আনরিজার্ভের জন্য রয়েছে 345টি শূন্যপদ, 129টি রয়েছে এসসির জন্য, এসটির জন্য রয়েছে 61টি, ওবিসির জন্য রয়েছে 232টি এবং ইকোনমিক্যাল উইকের সেকশনের জন্য রয়েছে 86টি। টোটাল কিন্তু 853টি শূন্যপদ রয়েছে কোটা ডিভিশনের জন্য। এরকম করে দেখো আলাদা আলাদা ইউনিটের জন্য এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আনরিজার্ভের জন্য টোটাল এখানটায় 1224 শূন্যপদ রয়েছে সব ইউনিট মিলিয়ে এবং এসসির জন্য রয়েছে 455টি, এসটির জন্য 218টি, ওবিসি ক্যাটাগরির জন্য 811টি এবং 307টি রয়েছে ইকোনমিক্যাল উইকের সেকশনের জন্য। টোটাল এখানে যে স্লট রয়েছে অর্থাৎ শূন্যপদ 3015টি শূন্যপদ। এলিজিবিলিটি কন্ডিশনে যেটা বলা হচ্ছে, এখানে এজ লিমিটের কথা বয়স হিসেবে হবে 14/12/2023 হিসেবে। এখানে আবেদনকারীকে অবশ্যই 15 বছর সম্পূর্ণ হতে হবে এবং ঊর্ধ্ব বয়সসীমার ক্ষেত্রে 24 বছর রয়েছে। এক্ষেত্রে বয়সের ছাড় থাকছে, অর্থাৎ আপার এজ লিমিট রিল্যাক্সেশন বাই 5 ইয়ার্স ইন এসসি এসটি ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটির জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় থাকছে এবং ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়। এবং পার্সোনালি বেঞ্চমার্ক ডিসেবিলিটি তাদের জন্য এখানে 10 বছরের ছাড় থাকছে এবং ক্যাটাগরি ওয়াইজ যারা প্রতিবন্ধী এসসি এসটি তাদের জন্য 15 বছরের এবং প্রতিবন্ধী ওবিসি ক্যাটাগরির জন্য 13 বছরের বয়সের ছাড়। তো চলো তারপরে দেখো এখানে এলিজিবিলিটি কন্ডিশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যেটা বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা। ক্যান্ডিডেটকে অবশ্যই 10th ক্লাস পাস করে থাকতে হবে। সেই সাথে এখানে বলা রয়েছে 50% মার্কস নিয়ে পাস করতে হবে এবং আইটিআই করে থাকতে হবে সংশ্লিষ্ট বিভাগ এবং সার্টিফিকেটও থাকতে হবে, তবে এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে যে ট্রেডগুলো নিয়োগ হচ্ছে, এখানে রয়েছে কার্পেন্টার, এখানে রয়েছে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, পেইন্টার, প্লাম্বার, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়েল্ডার, এই বিভিন্ন ট্রেডের নামগুলো এখানে রয়েছে। তো চলো তারপরে দেখো এখানটায় মোড অফ সিলেকশন, এখানে নিয়োগ পদ্ধতির কথা যেটা বলা রয়েছে, সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশন। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড দ্য বেসিস অ্যাভারেজ মার্কস অবটেন্ড 10th ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট প্লাস আইটিআই অবলিক ট্রেড মার্কস। ওকে, এখানে যে নিয়োগটা হবে সম্পূর্ণ ভিত্তি করবে 10th ক্লাসের মার্কসের উপর এবং সেই সাথে আইটিআই যে করে রয়েছে তার মার্কসের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্টটা বের হবে। এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা সম্পূর্ণ করবে। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি। এখানে যে আবেদন ফি রয়েছে ফর দ্য অল ক্যান্ডিডেটস জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য এক্ষেত্রে 136 টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে, 100 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং 36 টাকা প্রসেসিং ফি। এবং এখানে এসসি এসটি ক্যাটাগরিকে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং চার্জটা দিতে হচ্ছে 36 টাকা। এসসি এসটি ওম্যান এবং প্রতিবন্ধী ক্যাটাগরিকে শুধুমাত্র 36 টাকা দিতে হচ্ছে। এখানে তোমরা একটা অপশান পাবে ক্লিক হ্যাড টু পে, সেখান থেকে গিয়ে তোমাদের পেমেন্টটা করতে হবে। সার্চ রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জেপিবি,
সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি, অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি, অ্যাপ্রেন্টিসশিপ, তারপর নেক্সট করতে হবে, তারপর ভেরিফাই করে তোমাদের নেক্সট করে পেমেন্টটা সম্পন্ন করতে হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, ফটোগ্রাফ আর সিগনেচার জেপিজি ফরম্যাটে, এবং ফাইল থাকবে 50 থেকে 200 কপির মধ্যে। তারপর এখানে বলা রয়েছে যে সার্টিফিকেটের কথা, 10th মার্কশিট, 10th পাস সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট, SC ST OBC যে ক্যাটাগরি থেকে তার সার্টিফিকেট লাগবে, প্রতিবন্ধী হয়ে থাকলে তার সার্টিফিকেট, ITI কোর্স এবং মার্কশিট তার সার্টিফিকেট। প্রসিডিওর টু বি ফলোড ফর অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করতে গেলে যে স্টেপ তোমাদের ফলো করতে হবে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন, ভিজিটিং ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাবাউট আসে গিয়ে রিকোয়ারমেন্ট অপশানে যাওয়ার পর রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল, এখান থেকে যাওয়ার পর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 2023-24 একটা অপশান পাবে, ওখান থেকে ক্লিক করে তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হবে, যেমন নাম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আর ডেট অফ বার্থটা যেন ম্যাচ করে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেটা রয়েছে তার সাথে। এভাবে দিয়ে তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করাতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করাতে হবে। রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করার পর তোমরা যে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল এবং ফোন নাম্বার দিয়েছিলে সেখানে তোমাদের SMS যাবে, একটা ID পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে, ওখান থেকে লগ ইন করে তারপর কিন্তু তোমাদের বাকি কাজ সম্পূর্ণ করতে হবে, যেমন তোমাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, এগুলো তোমরা মাথায় রাখবে, সাইজ যেন বেশি না হয়ে যায়, 200 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো এটা ছিল ইনফরমেশান। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, তোমরা যদি এখানে আবেদন করতে চাও, ডেসক্রিপশানে কিন্তু আবেদনের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আবেদনটা সম্পূর্ণ করতে পারবে। এখানে ট্রেনিং হচ্ছে অ্যাপ্রেন্টিসের পদে, ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এখানে স্টাইপেন্ডটাও পাবে, যথেষ্ট ভালো স্টাইপেন্ড এখানে পাবে। তো এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।